ইতিবাচক বলতে হবে, কারণ এবার তো খুবই চ্যালেঞ্জিং ছিল। যেটা আপনি বললেন যে নির্বাচনের জন্য আমরা 1 তারিখ থেকে শুরু করতে পারছিলাম না, সরকার অনুমতি দেয়নি। আবার 20 তারিখ থেকে শুরু করার জন্য আমরা একটা প্রস্তুতি নিয়েছিলাম, তখন রোজা শুরু হয়ে যাচ্ছে। সেটার জন্য প্রকাশকদের একটা অংশ আমাদের সঙ্গে, যদিও প্রকাশকদের মত অনুযায়ী আমরা তারিখটা ঠিক করেছিলাম, কিন্তু পরে প্রকাশকদের একটা গুরুত্বপূর্ণ অংশ এই তারিখের সঙ্গে একমত হচ্ছিল না। আবার অন্যান্য কিছু ঝামেলাও তৈরি হয়েছিল। এই সব কিছু মানে পার হওয়া গেছে। আসলে এই পার হওয়ার মূলে আমাদের সরকারের সদিচ্ছা, আমাদের মন্ত্রীদের খুব তৎপরতা, এটা খুব কাজ করেছে। আমাদের মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির কয়েকজন কর্মকর্তা খুব পরিশ্রম করেছেন। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সব প্রকাশকই আসলে চেয়েছিলেন যেন ভালো মেলা, সেটা গুরুত্বপূর্ণ। কারণ প্রকাশকদের কাছে তো এটা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে আছে লেখক এবং পাঠক। তো সবাই ফেসবুকও সক্রিয় ছিল, নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। এগুলো নিশ্চয়ই সবাইকে প্রভাবিত করেছে এবং শেষ পর্যন্ত আমরা এটা করতে পেরেছি। এবার বইমেলার মূল আকর্ষণ বা প্রতিপাদ্য বিষয়ে কিছু থাকছে কি? মূল আকর্ষণের ব্যাপার না, প্রতিপাদ্য সবসময় থাকে। আমরা এবার রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক পরিস্থিতি বিবেচনায় আমরা এবার মূল প্রতিপাদ্য করেছি বহুমাত্রিক বাংলাদেশ। এবং এটার সঙ্গে আসলে গত শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের একটা সম্পর্ক আছে। যদি আমরা গভীরতর সাংস্কৃতিক রাজনৈতিক দিক থেকে দেখি, তাহলে আমরা শেষ পর্যন্ত এটাকে একটা গণতান্ত্রিক অভিপ্সা হিসেবে ব্যাখ্যা করতে পারি। তো গণতান্ত্রিক অভিপ্সার একটা মূল কথা হলো যে সমাজের যে বিচিত্র গোষ্ঠী, ধর্ম, বর্ণ, বিভিন্ন জাতিগোষ্ঠী, ভাষা ইত্যাদি সব মিলিয়ে সবার জন্য পরিসর তৈরি করা, ওই আকাঙ্ক্ষাটা আমাদের এই মূল প্রতিপাদ্যে প্রতিফলিত হয়েছে। এবং আমি মনে করি যে বইমেলা এই ধরনের প্রতিপাদ্যের জন্য একটা অসাধারণ জায়গা, যেখানে বিচিত্র চিন্তার, বিচিত্র সংস্কৃতির একটা মিশেল, একটা উপস্থিতি, একটা সক্রিয়তা, একটা তৎপরতা এগুলো থাকে। সেদিক থেকে আমরা এই প্রতিপাদ্য নির্ধারণ করেছি এবং সেটা বইমেলার সঙ্গে খুবই জুৎসই বলে আমি মনে করি। এবার বইমেলায় তো দেখছি যে পবিত্র মাহে রমজান, একদিকে ইফতারি, আরেকদিকে হচ্ছে আপনার তারাবির নামাজ। তারপরেও আমরা আশা করছি যে অনেক দর্শনার্থী আসবে। তো সেই দর্শনার্থীদের নিরাপত্তার জায়গাটা, এটা আপনারা কীভাবে রেখেছেন? নিরাপত্তার ব্যবস্থা আসলে প্রতি বছরই সরকারি এবং বেসরকারিও এবং বাংলা একাডেমির বা অন্যান্য নানান পক্ষের তৎপরতায় খুব ভালোই থাকে। কোনো কোনো ঘটনা উদ্ভূত হয়, সেগুলো সবটার উপর আসলে আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তখন কিছু কিছু ব্যাপার বাংলা একাডেমি এবং আমাদের যে টাস্কফোর্স আছে কিংবা মেলা কমিটি আছে তারা ফয়সলা করেন, আর কিছু কিছু ব্যাপার আছে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফয়সলা করে। এইবার আমরা আশা করছি যে এমনকি গত বছরও আমরা যে এই ধরনের যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, আশা করছি যে এই বছর সেগুলো হবে না। হলে সেটার জন্য আমরা যথেষ্টভাবে প্রস্তুত আছি এবং যেন না হয় সেই ব্যাপারেও আমরা তৎপর আছি। আর এইবার যেহেতু রোজা, ফলে এটা একটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি, অন্তত গত কয়েক বছরের যে অভিজ্ঞতা, অনেক বছরের অভিজ্ঞতা, সে তুলনায় ভিন্ন পরিস্থিতি। তার জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি আছে। আমরা প্রকাশকদের পরামর্শ মোতাবেক মেলার সময় একটু এগিয়ে 2টা থেকে করেছি। আমরা এখানে পর্যাপ্ত নামাজের ব্যবস্থা রেখেছি, ইফতারের জন্য যথেষ্ট ভালো ব্যবস্থা থাকবে এবং তারাবির ব্যবস্থা করা হয়েছে প্রকাশকদের পরামর্শ অনুযায়ী, যেন আগ্রহী পাঠক, দর্শক যেন কোনোভাবে এই মেলা প্রাঙ্গণ থেকে নিজেকে বিযুক্ত না ভাবে। আমরা সেই ধরনের ব্যবস্থাই আমরা করেছি। কিন্তু আমার নিজের ধারণা যে 2টা কারণে এবার মেলা বেশ জমে উঠতে পারে। একটা কারণ হলো যে দেশে একটা খুবই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এটা আসলে সামষ্টিক মনস্তত্ত্বে, জনগোষ্ঠীর মনস্তত্ত্বে একটা প্রভাব ফেলে, ওটাই খুব ইতিবাচক। এই ইতিবাচক পরিস্থিতি আসলে মানুষকে একটা আয়োজনে, একটা মেলায়, একটা আনন্দ উৎসবে টেনে আনবে। আর দ্বিতীয় হলো যে ইফতার কিন্তু বাংলাদেশে একটা উৎসব, ইফতার নিজেই একটা উৎসব এবং লোকে সাধারণত অন্যদের সঙ্গে একত্রে ইফতার করতে চায়। ফলে যেহেতু আমরা এই ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা রাখব, যেমন পানীয়ের ব্যবস্থা কিংবা মোটামুটি ন্যায্য মূল্যে ইফতারের বন্দোবস্ত কিংবা অনেকে মিলে একসঙ্গে ইফতার করার ব্যবস্থা, এগুলো শুধু থাকবে। ফলে এটা হওয়া খুবই সম্ভব যে বিপুল পরিমাণ মানুষ
হয়তো ইফতারের একটা ভেন্যু হিসেবে বইমেলাকে বাছাই করবে এবং তার আগে এবং পরে তারা বই দেখা, বই কেনা এই কাজটা করবে।